এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো বুঝতেই পারছো আগামীকাল আমার সাথ। তো আজ এখন বাজে বিকেল 5টা। তো এই সময় আমি একটু ফ্রি ছিলাম, মানে এই সময় আমি আর কোনো কাজ করব না, সেই কারণে এখন মেহেন্দিটা পড়ছি। আগের দিন আমি ডান হাতে মানে বাম হাতে পড়েছিলাম, কিন্তু ডান হাতে পড়া হয়নি। এবার ডান হাত দিয়ে তো বাঁ হাতে পড়া যায় না, একটু অসুবিধা হয়। সেই জন্য আমি যেমন পারছি ওই তেমনই একটু লাগিয়ে দিচ্ছি, ইকির বিকির করে, বাচ্চাদের মতো আর কি। এই যে সবশেষে এরকম ডিজাইন এসছে। আসলে করতে গিয়েছিলাম কিন্তু বাম হাতে দিয়ে করতে পারিনি, অন্যরকম হয়ে গেছে। তো বলে যা হয়েছে হয়েছে, বাঁ হাত দিয়ে আর কত ভালো হবে। আর এদিকে সন্ধ্যাবেলায় মামিরা এসে গিয়েছিলো আগের দিনকে, ওরা চা খাচ্ছে আর বাবার সাথে কিছু কথা বলছে। আর পরের দিনকে সবাই আসবে। পরের দিন সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে এই যে দিকে বাজার আনা শুরু হয়ে গেছে। আর আমারও স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই স্নান একটু পরে করবে। আর আমিও এদিকে আলতা পরে নিয়েছি স্নান করে। তারপরে আমি এবার শাড়িটা পরবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমাদের নিয়ম হচ্ছে স্বামীকেও বসতে হবে পুজোতে, ব্রাহ্মণ দিয়ে হয় আমাদের নিয়ম। আর স্বামীদের পরতে হয় হচ্ছে ধুতি, আর নতুন বস্ত্র পরতে হয় ধুতি আর গেঞ্জি, আর আমাকে শাড়ি। তো আমি যে শাড়িটা পরবো সেটা আর আমি পরে আমাকে এর মধ্যেই ছিঁড়ে ফেলতে হবে, সেই কারণে আমি একটা ছাপা শাড়ি পরেছি। আমার 7 মাসের সাত ছিল, তাই জন্য 7 রকম ফল দিয়ে ঠাকুরমশাই নিয়ম পালন করে এভাবে আমাদের একে অপরকে কয়েকবার দিতে হবে। দেওয়ার পর ঠাকুরমশাই এখানে আমাকে মধু খাইয়ে দিল, যেসব নিয়মগুলো হয় আর কি। আমাদের বাপের বাড়িতে এইসব নিয়ম নেই। আর ফলগুলো যখন আমরা একে অপরকে দেবো তখন যেন একটা ফলও নিচে না পড়ে, এইভাবে খুবই সাবধানতার সঙ্গে আমাদেরকে একে অপরকে দিতে হবে। তো এখানে নিয়ম সব পালন হয়ে গেছে। এবার ঠাকুরমশাই ওই যে 1 টাকার কয়েন নিয়ে কিছু একটা নিয়ম হয় ওখানে, তো সেটাই করলো। ওই যে হাতে টাকার কয়েনটা রয়েছে। এবার আমাকে আবার এই ফলগুলোকে নিয়ে স্নান করতে হবে, মানে সকালে আমাকে একবার স্নান করে পুজোয় বসতে হয়েছে, আবারও এই ফলগুলোকে নিয়ে আমাকে পুজোয় বসতে হবে। তারপর ঠাকুরমশাই আমাকে আশীর্বাদ করলো আর মিষ্টি খাওয়ালো। তো এখানে সমস্ত নিয়ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুজন ঠাকুরমশাইকে নমস্কার দিলে এখানে ঠাকুরমশাইয়ের কাজ শেষ হয়ে যাবে। এই যে আমার এখানে স্নান হয়ে গেছে। আর ওদিকের আরও একটা নিয়ম আছে যেটা দেখাতে নেই বলে আমি দেখালাম না আর কি। তো স্নান করার পরে তো ঠাকুরমশাই যে মিষ্টিটা আমাকে মুখে দিল, এরপর বড়রা বললো যে হ্যাঁ তুমি মিষ্টি খেতে পারো, আর এখন আপাতত মিষ্টি খাও, রান্না হতে তো দেরি আছে, তো রান্না হলে তারপরে খেও। আমি সকাল থেকে উপস্থিত ছিলাম। শুনেছি যে স্বাদের রান্না যে করে তাকেও ভালো মনে, মানে তার যেন কোনো আগের কোনো খুঁত না থাকে। খুঁত না বলতে তার প্রথম সন্তান যেন ভালো হয়, এটা শোনা, এটা হয়তো নিয়মে পড়ে। তো সে কারণে আমার রান্নাটা বড় মামি করছে, আর বাকি রান্নাগুলো পরে হবে। এখানে বাবা, মাসি, ও মা, তারপরে তোমাদের দাদা ভাই, আর ওটা আমার ছোটো মামি, এরা সবাই আনন্দ করছে। আর এই যেখানে আমার সেজো মামি, উনি এসে ক্লান্ত হয়ে গেছে, সেজন্য একটু শুয়ে পড়েছে।
এটা হচ্ছে ভাই, সেজন্য অনেক ছেলে। দিদির ভিডিওটা নিতে পারা যায়নি, ওই যে ওখানে একটা চাপা দেওয়া থাকে না, দুটো জিনিসে দুটো ভেতরে কিছু একটা থাকে, ও তো সেইটাই নিয়ে হচ্ছে আমি যেটা তুলেছি সেটা নিয়ে সবাই আনন্দ করছে। সবাই হাতে বুঝতেই পেরেছো আমি কি তুলেছি, তো এটা নিয়ে সবাই আনন্দ করছে। আর আমার এটা হচ্ছে দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা, উনি তো খুব আনন্দে নাচানাচি করছে। তো এবার হচ্ছে আশীর্বাদের পালা, কিন্তু এইখানের আমার এই জিনিসটা বেশ খুব একটা খারাপ লাগলো, মানে এই নিয়মটা আমার ভালো লাগলো না। এখানে যদি সুন্দর করে বসিয়ে একে একে সবাই আশীর্বাদ করতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু এখানে দেখি সবাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আশীর্বাদ করছে। পরে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি বসিয়ে করলে ভালো হতো না, তোমাদের কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নাকি? মা বললো হ্যাঁ দাঁড়িয়েই করে। কোথায় ছিল তখন? আশীর্বাদ করা হয়ে গেছে, এবারে আমাকে বললো যে এবার খেতে বসো, অনেকটা বেলা হয়ে গেছে। আমার স্বাদের অনুষ্ঠানটা খুব বেশি বড় করে হয়নি, ঘরোয়াভাবে ছোটোভাবে হয়েছিল। আসার মধ্যে এসেছিলো মামা শ্বশুর, মামা শাশুড়িদের, আর হচ্ছে মাসি শাশুড়ি এসেছিল, আর ওর কয়েকটা বন্ধু মিলেই এই ছোটোভাবেই দেওয়া হয়েছিল। এখানে মামিরা আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে প্রথমেই পায়েসটা খাবে, আর ছোট্ট ছোট্ট মুখ করে খাবে, বড় বড় মুখ করে খাবে না, মানে বড় বড় হাঁ করে খাবে না, ছোট ছোট মুখ করে খাবে। বড় বড় করে হাঁ করে খেলে নাকি বাচ্চার মুখও বড় বড় হাঁয়ের মতো হয়ে থাকবে, এরকম একটা ব্যাপার বলছিল ওরা।